চট্টগ্রামের রাতের আঁধারে ফিল্মি স্টাইলে প্রাইভেট কারে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে প্রাণ গেছে 2 জনের, আহত হয়েছেন আরও একজন। শনিবার রাতে এক্সেস রোডে এই ঘটনা ঘটে। সিএমপি উপ পুলিশ কমিশনার রইস উদ্দিন জানান, শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেফতারের জেরে আকরামকে টার্গেট করে গুলি করতে পারেন সাজ্জাদের অনুসারীরা। তবে বিষয়টি আরও খতিয়ে দেখছে পুলিশ। হতাহতদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বললেন তিনি। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ব্রাশফায়ারের পুরো ঘটনাতে পুলিশ কি বলছে, আর আহত একজন যিনি ছিলেন তার শারীরিক অবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ লাইভা আপনাকে। আহত দুজনেই আছে, দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কামুক্ত, আরেকজন কিছুটা আশঙ্কা আছে এমন কথা বলছে আমাদেরকে চিকিৎসক। আমরা যে গাড়িটি দেখানোর চেষ্টা করছি, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে কারটি দেখতে পাচ্ছেন, যে গাড়িতে যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তারাই কিন্তু এখানে ছিল। প্রায় 6 জন তারা এই গাড়িতে ছিল। গুলি কিভাবে ব্রাশ ফায়ার করেছে একটু দেখতে পাচ্ছেন যে এই গাড়ির পেছন থেকে প্রায় আরও 3 থেকে 4 হাত দূরে কিন্তু সেই জায়গা থেকে রাজাখালী থেকে কিন্তু তারা গুলি করে করে এসেছে। একেবারে চন্দনপুর এলাকায় যখন এসেছে তখন কিন্তু পুলিশের একটা গাড়ি লক্ষ্য করে ড্রাইভার গাড়ি থামাতে গিয়ে ওই সময় গুলি আরও করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একই সাথে একটা দোকানেও কিন্তু গুলি করা হয়েছে। পাশে একজন আত্মরক্ষায় কিন্তু সেখানে দোকানের দিকে ঢুকে গিয়েছিল, গাড়ি থেকে নেমে সেখানেই গুলি করেছে। তো এই ঘটনায় একজন চালক আরেকজন এই গাড়িতে ছিল। তো এখানে দুজনেই কিন্তু নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা যারা এসেছেন তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছি। তারা যেমনটা জানিয়েছেন যে 2:30টার দিকে এই ঘটনা ঘটেছে। তবে 2:30টার পরপরই কিন্তু যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু পুলিশ সেখানে ঘটনাস্থলে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যায়। তখন কিন্তু এখানে যারা সন্ত্রাসী সবাই তারা প্রায় 3টি মোটরসাইকেলে করে 8 থেকে 9 জন ছিল এরকম ধারণা করছেন। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা তারা চালাচ্ছেন। এমনকি আশপাশে যে সিসি ক্যামেরা আছে সেই ক্যামেরার ফুটেজ কিন্তু তারা সংগ্রহ করে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করবে এমন কথা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যে তথ্যটা আমরা স্থানীয় লোকজন এমনকি পুলিশেরও যে ধারণা, সেই ধারণা মোতাবেক কিন্তু আমরা যতটুকু জেনেছি, এখানে ছোট সাজ্জাদ কিছুদিন আগে যে গ্রেপ্তার করা হয়েছিল তার অন্য পক্ষের বিপক্ষের যারা সরোয়ার নামে, তারা যে সরোয়ারের গ্রুপ এখানে তারা ছিল। এমনকি আকরামের কথা এসছেন। তো আকরাম যে সাজ্জাদকে ধরে দেওয়ার জন্য যে চেষ্টা করেছিল, তো সেই আকরামকে লক্ষ্য করে গুলি করেছে এমন ধারণা কিন্তু করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে বিস্তারিত আরও পুলিশের সাথে কথা বলার পর কিন্তু আমরা জানবো। আমরা একটু গাড়িটি দেখানোর চেষ্টা করছি কিভাবে গুলি করা হয়েছে। একটু সামনের দিকে যদি গাড়িটির অবস্থাটা যদি আমরা একটু দেখাই, দেখতে পাচ্ছেন পেছনের দিকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এমনকি সামনের দিকেও কিন্তু খুব তার অবস্থা আশঙ্কাজনক অবস্থা ছিল, তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করেছে। একের সাথে আরেকজনকে মৃত ঘোষণা করেছে। দুজন আশঙ্কা জয়, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।